হে আবার বুহতাব রে কয় কি আমি নিষ্পাপ। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। হ্যাঁ বলে নিষ্পাপ। কোন নবী রাসূলও আমাদের নবী ব্যতীত কোন নবী রাসূলও এইভাবে বলতে পারে নাই। কোন সাহাবাই কেরাম এইভাবে বলতে পারে নাই বুহে তাফরাদে আমি নিষ্পাপ। কয় হুজুররা যখন দোয়া করে আমিন আমিন কয় কয় আমি জীবনেও আমিন কই না, কারণ আমার গুনাহ নাইতে আমিন কইতাম কেরে। চিন্তা করছে ভাইরাল হইতো কইছে। হ্যাঁ এই নাফরমানি কথা দে ভাইরাল। এরপরে আপনাদের এই টাঙ্গাইল হজের বিরুদ্ধে কথা কইছে না কইছে না? আরেকটু জোরে কন। তারপরে লোকটা সুস্থ শরীরে টাঙ্গাইল বাস করতেছে তো এলাকা। কি কথা ঠিক না? আমরা যে মুসলমান, আমরা যে নামাজি, আমরা যে ইমানদার, কিয়ামতের দিন নামাজি ইমানদার বলে জবাব দিতে পারবো না আল্লাহর আদালতে। তার বিরুদ্ধে রুকে দাঁড়াইতেই হবে। নরসিংদী রায়পুরা থানায় আরেক চেয়ারম্যান মসজিদে আগুন দেওয়ার হুকুম দিছে, মাদ্রাসায় আগুন দেওয়ার হুকুম দিছে, কোরআন হাদিসে আগুন দেওয়ার হুকুম দিছে। 2013 সাল 18ই জানুয়ারিতে হুকুম দিয়েছিল। সেখানে আমি প্রধান বক্তা ছিলাম। তারপরে ময়মনসিংহ নান্দাইল পর্যন্ত অলরেডি চলেও গেছিলাম মাহফিলের জন্য। এখান থেকে আমি ব্রেক করে আসছি। ওই মসজিদে মাদ্রাসায় আগুন লাগাইছে চেয়ারম্যানের অর্ডারে। এমন চেয়ারম্যান, এমন এমপি, এমন মন্ত্রী, এমন প্রধানমন্ত্রী, এমন প্রেসিডেন্ট বাংলার জমিনে মুসলমানের প্রতিজ্ঞা থাকতে হবে আর করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছেন একটু হাত তুললে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দেশ মুসলমানের দেশ, কথা ঠিক না বেটি? আলেম ওলামার দেশ, কথা ঠিক না বেটি? দাওয়াতে তবলিগের দেশ, কথা ঠিক না বেটি? পীর সাহেব চরমনায়ের দেশ, কথা ঠিক না বেটি? এরা যতদিন আছে বাংলাদেশে ইসলাম ততদিন আছে। এরা যেদিন থাকবে না সেই দিন তোমাদের স্বপ্ন পূরণ হইতে পারে, বাংলাদেশের ইসলাম বিদায় হবে, কথা ঠিক না বেটি? আরেকটু জোরে আরেকটা ঘটনা কই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদিরে জেলে যখন ঢুকায়, আমি মাদারীপুর মাহফিলে যাইতেছি। ঢাকা সাভার ঢুকতেই জামে পড়ছি। জামে পড়ার পরে আমার গাড়ির জ্বালানা দিয়ে একটা পেপার দিছে। কি দিছে? একটা পেপার। ওই পেপারটা পড়িয়ে দেখলাম লেখছে হাইকোর্টের বিচারপতি আরিফুর রহমান। হাইকোর্টের বিচারপতি আরিফুর রহমান সে লেখছে দিলওয়ার হোসেন সায়েদিকে ফাঁসি দিলে যদি কেউ বাধা দেয় তারেও ফাঁসি দিতে হবে, এবং কি আল্লাহ যদি বাধা দেয় আল্লাহরে সহ ফাঁসি দিব। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? চিন্তা করছেন বিষয়? ও মুসলমান, হকের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আর একটু জোরে কর। নবীর পক্ষে না বিপক্ষে? আমার নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বিবি বিধবা বানানো লাগে, সন্তান এতিম বানানো লাগে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনী হুকুমত কায়েম করতে যাইয়া আমার জীবন যদি বিসর্জন করা লাগে, প্রতিজ্ঞা থাকতে হবে মুসলমান আমার জীবন বিসর্জন করতে পারি, আমার জীবনের রক্ত দিতে পারি, আমার জীবনে যা কিছু আছে সব আল্লাহর জন্য দিতে পারি, তারপরেও আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনী হুকুমতে অবশ্যই কায়েম হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে গান। ভাইরা আমার মনে বড় আনন্দ লাগলো। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকিনুর মিয়া, আপনাদের মাহফিলের প্রধান অতিথি, তিনি হাত পাকার প্রার্থী, কথা ঠিক না বেটি? আরেকটু জোরে কন। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে তিনি হাত পাকার প্রার্থী, কথা ঠিক না? তিনি বিশেষ অসুবিধার কারণে, ঝামেলার কারণে আসতে পারেন নাই। সংবাদ আমার কানে পৌঁছাইছে, ঝামেলার কারণে যেহেতু আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাইছেন এবং আপনাদের মসজিদের উন্নয়নের জন্য তিনি 50,000 টাকা দিবেন বলে স্বীকারোক্তি হয়েছেন। খুশি না বেজার? আর একটু জোরে কন। তাহলে এমন এমপিও তো আমরার দরকার আছে, কথা ঠিক না? আর একটু জোরে কন। যিনি আসেন না তারপরেও 50,000 টাকা দিবেন মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের কাজের জন্য। তাহলে এমন এমপি আমাদের দরকার আছে না নাই? ইনশাআল্লাহ এমন এমপি তৈরি করার জন্য আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমিন।
এই জীবনে আওয়ামী লীগও দেখছেন, বিএনপিও দেখছেন, জাতীয় পার্টিও দেখছেন, দেখতে তো আর কম দেখছেন না। হ্যাঁ, বেজার অন্য যে কেউ রাগ অন্য যে আমি তো আর কেউ পক্ষ হয়ে কইতেছি না। জীবনে বহু দেখা দেখছেন, জীবনের শেষবারের মতো একবার এই সুযোগে বাংলাদেশও আল্লাহর কোরআনী হুকুমত কায়েম হইছে, আল্লাহর বিধান এই জমিনে কায়েম হইছে। এই দৃশ্যটা যেন আল্লাহ দেখায়া কবরে নেয়, এই আশাটা মুসলমান আমরা সবাই মিলে করতাম পারি না? আমরা একে অপরের ভাই, একে অপরের কি ভাই, একে অপরের সাথে যেন আমাদের কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, অহংকার না থাকে। কারণ আমরা একই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। কথা ঠিক না বেঠিক? তো বাবা আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরা একে অপরের কি ভাই, একে অপরকে মহাব্বত করব, ভালোবাসবো। দলগতভাবে যেন আমাদের কোনো হিংসা বিদ্বেষ না থাকে। জীবনে বহুত দেখা দেখছি, শেষবারের মতো ইসলামকে একবার ট্রাই করে দেখব। যদি ইসলাম ফাঁস করে এই দেশে শান্তি দিতে পারে, এই দেশের জুলুম অত্যাচার থেকে, নির্যাতন থেকে রক্ষা দিতে পারে, তাহলে আবারও ইসলাম ক্ষমতায় আসবে। আর যদি না পারে, একবার পরীক্ষা দেওয়ার উপরে ফেল করে, তার জীবনে কোনোদিন আমরা উলামায়ে কেরাম বলবো না যে ইসলামকে সাপোর্ট করেন বা ইসলামকে ভোট দেন। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আসুন, আমার নবীর মহাব্বতের বয়ান করতেছিলাম, মনে আছে? কষ্ট হয়েছে না তো? আসুন, আমার নবীর মহাব্বত কেমন আর একটু বলবো। অসুবিধা হইতেছে না তো? কষ্ট হইতেছে না তো? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, এই মিথ্যা সংবাদ কাফের বেঈমানেরা চতুর্দিকে ছড়াইয়া দিয়েছে। কাত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। চতুর্দিকে ছড়াইয়া দেওয়ার পরে একজন মহিলা পাগলের মতো দৌড়াইয়া উহুদের দিকে রওনা হয়ে যায়। এমন অবস্থায় লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কয় মহিলারে উহুদে গেলে লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধ করতে গিয়েছিল, তোমার দুটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলায় ডাক দেয়, কয় আমার সন্তান বাচ্চা আছে না মরিয়া গেছে? তা আমি জানতে চাই না, আমার নবী উহুদে কেমন আছে ওই খবরটা আমারে আগে জানাইয়া দাও। সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলারে উহুদে গেলে লাভ নাই, তোমার আব্বা যে যুদ্ধ করতে গিয়েছিল, তোমার আব্বাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার ডাক দেয়, কই আমার আব্বা বেঁচে আছে না মারা গেছে তা আমি জানতে চাই না। আমার দয়ার নবী, আমার মায়ার নবী উহুদে কেবল আছে ওই খবরটা আমারে আগে জানাও। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়ায় কই যাও? ভাই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কয় মহিলারে উহুদে গেলে কিছু লাভ নাই, তোমার যে প্রাণের স্বামী যুদ্ধ করতে গিয়েছিল, তোমার প্রাণের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলায় ডাক দেখো, আমার স্বামী বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। এবার জবাব দেন মহিলা, তার বাবার চাইতে, তার সন্তানের চাইতে, তার প্রাণের স্বামীর চাইতে বেশি মহাব্বত তার দিলের ভিতরে কার বসাইছে? জোরে কোন? আমার নবীর মহাব্বত। আমার বাবা গো নবীজির সামনে দাঁড়ায়া মহিলা কান্দে আর কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, কিরে মহিলা কেন কান্দ? তোমার বাবা শহীদ হয়ে গেছে এই জন্য কান্দ, তোমার ছেলে শহীদ হয়ে গেছে এই জন্য কান্দ, তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দ। মহিলায় ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা আমার দিলে শোক, আল্লাহ সইবার তৌফিক দেও। আর স্বামী মারা গেছে, আল্লাহর হুকুমে আবার আমি স্বামী নিতে পারবো। আমার সন্তান মারা গেছে, আল্লাহর হুকুমে আবার স্বামী নিলে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারে। আপনি নবী যদি বিদায় হইয়া যাইতেন, এখন আমি কার চেহারাটা দেখতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার বাবা মরার কষ্ট, আমার ছেলে মরার কষ্ট, আমার স্বামী মরার কষ্ট সব আমার দিল থেকে মুচ্ছা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এ দুনিয়ার মুসলমান, মহিলা যায়া দেখে আল্লাহর নবীকে কাফের বেঈমানরা মারছে। বাবা গো, ওই রক্তগুলি বিন্টিস করতেছে আর সাহাবাই কেরাম মুছতেছে। আল্লাহর নবীকে মারার আগে বাবা আল্লাহর নবীকে যেন না মারতে পারে এই জন্য একজন না দুইজন না 5 জন সাহাবী আমার নবীকে ভিতরে রাইখা চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়ায়া গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করতে যাইয়া 5 জন সাহাবী আমার নবীকে ভিতরে রাইখা চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়ানির পরে সামনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু দুজানা। আরেকজন সাহাবী আয়া ডাক ডাকা, আবু দুজানা রে, তুমি একটু সাইড দাও, আমার একটু ফাঁক দাও, আমি আমার নবীকে হিফাজত করার জন্য দাঁড়াইয়া যাই। আবু দুজানা ডাক দেখো, না রে ভাই, আমি তোমাকে ফাঁক করিয়া দিতে যাইয়া তোমাকে দাঁড়ানির সুযোগ করতে যাইয়া এই ফাঁকে যদি কাফের বেঈমানেরা আমার নবীর গায়ে একটা তীর মারিয়া দেয়, কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমার জীবন থাকতে আমি তোমাকেও সুযোগ দিব না, আমার নবীর গায়ে একটা তীর মারার সুযোগ আমি দিব না। এ বাবা, পিছনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু তালহা। কে ছিলেন? আবু তালহা। মাথা থেকে পা পর্যন্ত বাবা 80 থেকে 99টা তীর কাফের বেঈমানেরা মারছে। এই কি তীরগুলি আমার নবীর গায়ে মারতে চাইছিল, আমার নবীর গায়ে মারতে না পারিয়া বাবা আবু তালহার গায়ের মধ্যে পড়ছে। আল্লাহর নবীকে হিফাজত করতে যাইয়া মহব্বত করতে যাইয়া 80 থেকে 99টা তীর মাথা থেকে পা পর্যন্ত নিল। এবার চতুর্দিকে মারার সুযোগ পায় না, চতুর্দিকে কাফেররা মারবার সুযোগ পায় না বিদায় বাবা গো উপর থেকে একটা পাথর কাফের বেঈমানেরা আমার নবীর মাথার উপরে ছাড়িয়ে দিছে। আমার নবীর বাবা এই পাথরের আঘাতে আমার নবীর কপালটা ফাইটে চিরিঙ্গি দিয়ে রক্ত বাইরিয়া যাইতেছে। মুসলমান, নবী হলো আমাদের রুহানি বাবা। আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত সামনে আছে, আছে না নাই? এই এলানের পরে বিপদ মুসিবত এসে যাবে যদি আমল, ঈমান আর আমল মজবুত না থাকে। কথা ঠিক না বেটি? আরেকটু জোরে কম। এলানের আগেই শুরু হইব মৌতের সময়। কোন সময়? মৌত থেকে শুরু হবে, হাজার ও হাজার লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যাবে, অশান্তির আর কোনো শেষ থাকবে না। ওই অশান্তির থেকে চিরকালের শান্তির জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা মুমিন মুসলমান তারা তামাম দুনিয়ার চাইতে বেশি মহব্বত করে একমাত্র, আর একটু জোরে কর, আর একটু জোরে, মুখটা ভরিয়া মহব্বতের সাথে সমস্ত শরীরের শক্তি উজাড় করে চিল্লাইয়া বলেন, কাকে? আল্লাহ বলেন, আমি যে আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম বয়ানের আগেই, সেই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পেতে চাও তাহলে হে নবী আপনি বলে দেন, আপনি নবীকে মহব্বত করো, আপনি নবীকে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইতে হইলে কাকে? নবীকে। নবীকে কিভাবে মহব্বত করবেন একটু নমুনা আমি শোনাই। নবীর মহব্বতটা সাহাবাই কেরাম কিভাবে করেছিলেন সেইভাবেই হুবহুব
আপনাকে আমাকেও করতে হবে। সাহাবাই কেরাম কিভাবে ভালোবাসতেন আমার নবীকে একটু দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, এমন অবস্থায় একজন মহিলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আল্লাহর নবীকে একটু কি দিয়া সহযোগিতা করা যায়, দেওয়ার মতো মহিলা কিছু পাইতেছে না। পরিশেষে মহিলা তার মাথার চুলগুলি কাটিয়া আমার নবীর দরবারে লয়ে যে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মাথার চুলগুলি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলারে তোর এই মাথার চুল আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলায় ডাক দেখো, হুজুর মনের বুঝাইতে পারি না, আমার নবীর মহব্বত দিল থেকে সরাইতে পারি না, দেওয়ার মতো কিছু নাই। পরিশেষে মাথার চুলগুলি কাটিয়া আপনার দরবারে নিয়ে এসেছি। 2টা কাজে লাগবে গো নবীজি। কয়টা কাজে লাগবে জোরে কোন, আর একটু জোরে কোন। 2টা কাজে লাগবে। 1 নম্বরে যুদ্ধের ময়দানে যদি কোনো গোড়ার লাগাম ছিঁড়ে যায়, রশির দরকার হবে। হুজুর যুদ্ধের ময়দানে তো রশি খুঁজে পাবেন না, আমার মাথার চুলগুলি দিয়া রশি বানাইয়া গোড়ার লাগাম ফিট করিয়া আরামসে যুদ্ধ করবেন। 2 নম্বরে আপনার দুশমনকে যদি বান্দা বান্দা ফিটানি লাগে, রশির দরকার হয়ে যাবে। হুজুর যুদ্ধের ময়দানে রশি পাবেন না, আমার মাথার চুলগুলি দিয়া রশি বানাইয়া আপনার দুশমনদেরকে পিড়াইয়া পিড়াইয়া ঠান্ডা করবেন। কিয়ামতের ময়দানে আমি মহিলার জীবনের কিছু যদি কবুল না হয়, আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধুর যুদ্ধের ময়দানে আমার মাথার চুল দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, এই খাতিরে নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহ আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, এমন অবস্থায় আরেকজন মহিলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আমার নবীকে কি দিয়া সহযোগিতা করা যায়, দেওয়ার মতো মহিলার কিছু নাই। 3 মাস বা 6 মাস বয়সের একটা শিশু সন্তান লয়ে যে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার মতো আমার সন্তান, বড় সন্তান নাই, স্বামী নাই। হুজুর এই যে কোলের শিশুরা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলারে তোর এই কোলের শিশু আবার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলায় ডাক দেখো, নবীজি যুদ্ধের ময়দানে আপনার দুশমনরা যখন আপনার দিকে তীর মারতে থাকবে, ওই তীরের আঘার মধ্যে আমার এই কোলের শিশুটা এইভাবে দরিয়া দিয়েন গো নবীজি, আপনাকে হিফাজত করতে যাইয়া আমার এই কোলের শিশুটা যদি 2-4টা তীরের বদহজম খায়া শহীদ হয়ে যায়, আমি বার কোনো দাবি নাই। কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে, নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া, এই ছিল নবীজির মহব্বত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বিপদে পড়িয়া গিয়েছেন। এমন অবস্থায় হযরতে সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে এলান দিতেছেন, আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, আসনি আমার নবীর আশিক, যদি তাকো তাড়াতাড়ি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। কি সমস্যা হইতেছে? ওই দিক সাইড থাকেন, ওই দিক সাইড থাকেন। কি ওই দিক সাইড থাকলে কি সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আর আমার দিকে সাইড থাকলে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়ে দিবেন। আমি না শুধু যে কোনো আলেমের চেহারার দিকে তাকায় যান। আর কোরআন এবং হাদিসের আলোচনার চাইতে দামি কোনো জিনিস আরেকটু জোরে কোন। আপনি যদি ওই দিকে চাই থাকেন, সেই দিকে চাই থাকেন, তাহলে কোরআন হাদিসের সম্মান ইজ্জত দিতে পারলেন? কোরআন হাদিসকে বেইজ্জতি করলেন। কোরআন হাদিসকে বেইজ্জতি করলে গুনাহ হবে। কি হবে? খেলা আইতাছে, খেলা যাইতেছে, আইতে থাক যাইতে থাক, সেটা তো আমার দেখার বিষয় না। কান্তে প্রধানমন্ত্রী আইছে, প্রেসিডেন্ট আইছে, তাতে আমার কি হইছে? আল্লাহর নবী যখন বয়ান করতেন, সাহাবাই কেরাম গাছের মতো বসে থাকতেন, পাথরের মতো বসে থাকতেন। হাদিসের মধ্যে আছে কোন কোন সময় মাথার মধ্যে পাখি বসতো। কি বসতো?
পাখি, খবর নাই কে বইছে, কি হইছে, কি ঘটতেছে, খবর নাই। খবর হইল বিশ্ব নবীর দরবারে বসেছি, গুনাহ মাফের আশায় বসেছি, আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় বসেছি। সুতরাং ডাইনামে তাকানির সময় গভীর রাত্রে এলান দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অন্য দিন বিলাল বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না, এই দিন বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, যদি তাকো তাড়াতাড়ি বের হয়ে আসো, আমার নবী ওহুদে বিপদে পড়িয়া গেছে। এই এলান, এই ঘোষণা যখন দিতেছেন, বাবা একজন বিধবা মহিলার ঘুম ভেঙে গেল। মহিলা ঘুম থেকে ওইটা চৌকের পানিগুলি সারে আর কান্দে আর কান্দে। মহিলার কান্নার কারণে 6 বছরের বাচ্চাদের সাথে ঘুমায়া ছিল, 6 বছরের বাচ্চাটার ঘুমটা বাবা ভেঙে গেল। 6 বছরের বাচ্চার ঘুম ভাঙার পরে ছেলেটা জিজ্ঞাসা করে, মা এত গভীর রজনীতে কি দুঃখ তোমার মনে, কেন কান্দ? মা ডাক দেখো, বাবা রে, তোর আব্বা বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, তোর আব্বা তো দুনিয়াতে নাই, তোর আব্বা বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, তোর আব্বা দুনিয়াতে নাই। শুনতে পেরেছি আমার নবী বলে ওহুদের ময়দানে বিপদে পড়িয়া গেছে। এ বাবা, আমি কান্দি, আজকে যদি তোর আব্বা দুনিয়াতে বেঁচে থাকতো, আমার নবীর পক্ষ বলিয়া যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার বড় কোনো ছেলে যদি থাকতো, আজকে আমার নবীর পক্ষ বলিয়া যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার স্বামী নাই, বড় কোনো ছেলেও নাই, আমি কেমনে আমার নবীকে একটু সহযোগিতা করবো? এই জন্য আমি কান্দি। 6 বছরের ছেলেটা ডাক দে কয়, মা তোমার চোখে পানি থাকবে, আমি সন্তান দুনিয়াতে বেঁচে থাকবো তা হইতে পারে না। এ মা, তোমার চোখের পানিগুলি মুছো আর আমাকে জলদি করিয়া ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির করে দাও। সুবহানাল্লাহ। মা ডাক দেখো, বাবা রে, তুই তো ছোট মানুষ। ছেলেটা ডাক দেখো, মা আমি ছোট হইতে পারি রে মা, আমার ঈমান তো গো মা ছোট না। সুবহানাল্লাহ। এ মা, বড় মানুষের ভিতরে যে ঈমান, আমার ভিতরেও সেই ঈমান, দেরি করিও না, আমাকে তাড়াতাড়ি পৌঁছে দাও। মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে নবীজির যুদ্ধের কাতারে দাঁড়িয়ে গেল। এ মুসলমান, সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, মহিলা রে, নবীজি তো আগেই ঘোষণা দিয়েছেন মহিলা যুদ্ধের ময়দানে নিবেন না, আর এত ছোট বাচ্চাও তো নিবেন না, তুমি কেন দাঁড়াইছো এখানে? মহিলায় ডাক দেখো, তোমাদের মুখে শুনতে চাই না, আমার নবীর মুখ থেকে শুনতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, মা এত ছোট শিশু তো যুদ্ধে নেওয়া যাবে না, আর তোমাকেও তো নেওয়া যাবে না, ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যাও, এরপরে বড় হোক, তারপরে দেখবো না কি করা যায়। এবার মহিলা কান্দে, মহিলার মন খারাপ হয়ে গেছে, মহিলা কান্দে। ছেলেটা ডাক দেখো, মা মন খারাপ করছো কেন? এ মা, মন খারাপ করিও না, তোমার চোখের পানি মুছো, আমি আমার নবীকে একটা প্রশ্ন করব, দেখি আমার নবী কি জবাব দেয়। সুবহানাল্লাহ। 6 বছরের বাচ্চা আমার নবীকে প্রশ্ন করবে। ছেলেটা ডাক দেখো, নবীজি মনে কিছু না নিলে একটা কথা জিগাইতাম, প্রশ্ন অনুমতি দিলে? নবীজি বলেন, বলো কি কইবা। ছেলেটা ডাক দেখো, নবীজি আমার মা একদিন বলছিলেন বাতের নিচে আগুন ধরানির জন্য। কথা বুঝছেন?
বাতের ডেগের নিচে আগুন ধরানোর জন্যে আমি বহু চেষ্টা করেছিলাম, বড় বড় লাকড়ি দিয়ে আগুন ধরাইতাম, কিন্তু বারবার আগুন নিভে যায়। আমার মা আমাকে আম্মাক বা বোকা বললে গালি দিয়া বলছিল, এ বোকা আম্মাক, বড় লাকড়ি দিয়ে আগে আগুন ধরানো যায় না, আগে ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া পরে বড় লাকড়ি দিতে হয়। হুজুর তাই যদি হয়, হুজুর আমার মতো ছোট ছোট শিশুগুলি দিয়া আপনার যুদ্ধের ময়দানের আগুনটা আগে জ্বালাইয়া দেন, এরপরে আপনার বড় বড় সাহাবাই কেরাম আপনার দুশমনদের বিরুদ্ধে আরামে লড়াই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, 6 বছরের বাচ্চাটা যদি আমার নবীর জন্য এইভাবে পাগল হইতে পারে, আপনারও আমারও ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই নবীর দুশমন বাংলাদেশে বহুত আছে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার নবী আজান পছন্দ করতেন কিনা? কথা কয় না? আজান পছন্দ করতেন কিনা? কিন্তু দেখা গেল নরসিংদী রায়পুরা থানার এক কবি, তার নাম হইল শামসুল হক, সেই ব্যক্তি বলছিল ফজরের আজান যখন হয় তখন বলে তার কানে আওয়াজ হয়, বেশ্যা তার খরিদ্দারদেরকে ডাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে সাবেক প্রধানমন্ত্রী পুরস্কার দিছে ওই কবিরে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোন দেশে বাস করি আমরা? হ্যাঁ, কোন দেশে বাস করি? যে দেশে আজানের বিরুদ্ধে কথা বলার পরে সাবেক প্রধানমন্ত্রী পুরস্কার দেয়, আর এই কবি এত এত মুসলমানের দেশে সুস্থ শরীরে বাস করে, আমরা কোন দেশে আছি? আপনাদের টাঙ্গাইলেও তো একজন নিষ্পাপ আছে, ফেরেশতা আছে না নাই? দাড়ি তবু তো এখনো রাখে নাই, রাখছে? দাড়ি নাই। দাড়ি যদি না থাকিয়া থাকে, অল টাইম 24 ঘন্টা তার আমল নামা কবিরা গুনাহ লেখা হইতেই আছে, হইতেই আছে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এই অবস্থায় যদি মওত আসে, ওই কুকুর জাহান্নাম ছাড়া আর উপায় কি? বাবা জোরে কোন, কথা কয় না? মুসলমানের বাবা হলো 4 জন। কয়জন? আর একটু জোরে কোন। কষ্ট করে রাখেন কয়জন? আমি বারবার জিগাইতাছি কারণ হইল হিন্দুদের যেমন মার অভাব নাই, হিন্দুদের অনেক মা, কোটি কোটি মা। মুসলমানেরও এখন বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের বাপেরও অভাব নাই, অনেক বাবা। ব্যাগ বাবার ব্যাখ্যাতে তো শেষ করতে পারবো, বহুত বাবা বাইরিছি, আছে না নাই? ল্যাংটা বাবা, কি বাবা? আমাদের নেত্রকোনা এক বেটা জীবনেও কাপড় পরে নাই, সারা জীবন ল্যাংডা রইছে, হ্যাঁ বলে ফি রইছে। জোরে কর নাউজুবিল্লাহ। সবাই ডাকে ল্যাংটা বাবা, কি বাবা? আপেল আঙ্গুর দুধ দই সবরি কলা সাগর কলা লইয়া যায়। আমি জিগাইলাম এত কিছু লইয়া যাস, ব্যাপার কি? ওই হুজুর লোকটা ল্যাংডা হইলে কি হইব? মাল আছে, কি আছে? আমি কইলাম যা আছে তো ল্যাংডা হইয়া দেখাই দিছে। কথা ঠিক না বেটি? আবার ওই এলাকায় বয়ান করতে গেছি, কাগজে লেখা প্রশ্ন পাঠাইছে, হুজুর ল্যাংডার কাছে কি আছেন একটু কইয়া যান। আমি কইলাম ল্যাংডার কাছে যা ছিল এত ল্যাংডা হইয়া দেখাই দিছে যে আমার কাছে এইটি আছে, আর কিছু। আবার প্রশ্ন পাঠাইছে, হুজুর ভিতরে কি আছেন সেইটা কইয়া যান। আমি কইলাম ভিতরে আছেন গু আর মুত, কারণ যার কাছে শরীয়ত নাই তার কাছে কোনো ফিরালিও নাই। ঠিক না? এরকম আরো বহুত বাবা, ল্যাংডা বাবা আছে, জোট্ট বাবাও। আর একটু জোরে কন, জোডু বাবা আছে না নাই? মাথার মধ্যে জট, দাড়ির মধ্যে জট, গায়ে লাগাইছে সালার শট, আতো লইছে 10 পাঞ্জা, মাথায় বানছে লাল শালু। এই ডঙ্গের কিছু ফির আমাদের এলাকায় আছে তো নাকি? আপনাদের টাঙ্গাইল তো নাই নাকি? আমাদের নেত্রকোনা আছে, ময়মনসিংহ আছে। এগুলি ফির? কথা কয় না। এগুলি ফির? ফির না বন্ড? এগুলির দ্বারে কাছে যাওয়া যাবে? এরপরে আখাউড়া গেলাম, বৈরব আখাউড়া মাহফিলে। বয়ানের 2.5 ঘন্টা আগেই চলে গেছি। আমি আগে বাইরে গেছি যে যদি জামজোটে ধরে, তো জামজোট যেহেতু ধরে নাই এই জন্য সময় কম লাগছে। 2.5 ঘন্টা আগেই যখন চলে গেছি, তো আমার সমন্দির এক ফুলা, আপনাদের দেশে তো কয় গেদা নাকি? ছেলেরে কয় গেদা, মেয়েরে কয় গেদি।
তো সমন্দির গেদায় কইতাছে ফুফাজি বয়ান যেহেতু 2.5 ঘন্টা দেরি, তো এখানে যেহেতু একটা মাজার আছে শুনছি, এই সুযোগে একটু দিকে যাই। আমি ভাবলাম যে হয় দেখারও তো দরকার আছে, যেহেতু বয়ান করি সত্যই কই না মিথ্যাই কই, একটু দিক লোনেরও দরকার। গেছি, যাইয়া দেখি রে বাবা গো বাবা, মাজারের চতুর্দিক দিয়ে এই বড় বড় ফ্যাট লারিয়া দে মাজারও বইছে সাইরোখানি বইয়া গাঞ্জা যে বানাইতাছে গো। আহা এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা আরো বড় বড় ডাকে দিছে গাঞ্জা বানানি মাজারের কানি দেয়, এই যে এইভাবে বইছে বইয়া ট্যাং ডিলার আর গাঞ্জা বানায়। কি বানায়? কয় গাঞ্জা খাইলে পাঞ্জা মারে, বাপ দাদার নাম বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, বাবা কাজা কাওয়া গাজা, জোরে কর নাউজুবিল্লাহ। বাবা কাজা কাওয়া গাজা, শাহ কুতুব শাহজালাল, যা কায়াম সব হালাল, জোরে কর নাউজুবিল্লাহ। এটা কইয়া গাঞ্জার মধ্যে ধরিয়া মারছে টান, এমন জোরে টান দিছে মাথার তার তোর সিরিয়া স্কুল ঢিলা হয়ে গেছে। এরপরে কান্দে একতারা লয়ে বাজায় আর কয় কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কুত্তার সুরত দরিয়া বাবা সিন্নি কায়া তবারক বানাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। কাটি আল্লাহওয়ালা কি কুত্তার সুরত ধরতে পারে? আরেকটু জোরে কন। এরপরে কয় কি কয় তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো খাজা, তুমিও ফস্তাবে খাজা। আমি চিন্তা করে দেখছি হাসাই কইতাছে খাজাই ফস্তাইবো, তুই যে গাঁজা খাইছস এই জন্য বেহেশত নিতাম পারলাম। আর হেইটাও কইবো আমি চাইছিলাম গাঁজা খাই এই তোমার লগে বেহেশত যাই আফসোস যাইতাম পারলাম। হ্যাঁ, তারার দুর্বলতার কেন হেরাই গায় তুমিও ফস্তাবে খাজা, আমিও ফস্তাবো খাজা। এটার পরে আমারে দেখছে দেখে আরো সেচ্ছে, আমারে সেতানির লাগে আর একটা গান গাইছি, হেটা কইতাম আরেকটু জোরে কম কইতাম। কই কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয় না, কাজা বাবার মুরিদ যারা তারাই মাওলানা, জোরে কর নাউজুবিল্লাহ। 18-19 বছর মাদ্রাসাতে ওরা করিয়া আলেম বলে ওইটারছি না, হ্যাঁ বলে মুরিদ এই আলেম হয়ে গেছে না, চিন্তা করছো বিষয়টা। এরপরে কয় দয়াল বাবা কাল্লা বাবা আইনার কারিগর, আইনা বসাইয়াদের কলবের ভিতর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু বান্দার জন্য আরো কেউ আছে নাকি? আরেকটু জোরে কোন। আল্লাহর চাইতে দয়ালু বান্দার জন্য পৃথিবীতে আরো কেউ আছে নাকি? চিল্লাইয়া বলেন। হ্যাঁ কইতাছে দয়াল বাবা কেল্লা বাবা আইনার কারিগর, আমি বইয়া বইয়া আরেকটা বানাইছি, হেটা কইতাম নাকি? অসুবিধা হইতাছে না তো? আরেকটা বানাইছি, হেটা কি? হেটা হইল দয়াল বাবা কেল্লা বাবা আইনার কারিগর, ফেরেশতারা গর্জ মারবে কলবের ভিতর, কথা ঠিক না বেঠিক? দয়াল বাবা কেল্লা বাবা আইনার কারিগর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর, কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি পীর আল্লাহ একজনকে বানায়া পাঠাইছিলেন, কয়জন? আরেকটু জোরে কন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে তার পবিত্র কোরআন শরীফে দিয়া দিবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী রাহমাতুল লিল, তিনার চাইতে বড় পীর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ। তিনার আদর্শে আদর্শিত যারা তারা হইল হক্কানি পীর। তিনার আদর্শের বাইরে যত পীর আছে এরা ব্যক্তি বন্ড, বেজাল, ইমান হারা বানানির কারিগর, কথা ঠিক না বেঠিক? আরেকটা জোরে কর। এখন আসুন আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য জীবন যদি দেওয়া লাগে, জীবন কার? কথা কয় না। জীবনটা কার? প্রয়োজনে কারে দিয়াম? আল্লাহ বলেন আমার বয়ানের যৌবনকালের মহাব্বত পরিচয়, অন্তরের সম্পর্ক আপনাদের যে এই গ্রামের সম্মানিত ওসি সাহেব, চিনেন না সবাই? আরেকটু জোরে কন। বয়ানের জীবনের যৌবনকালের পরিচিত, এখন বুড়া বয়সও পরিচয় বলছে না। আমার যৌবনকালেও উনি আমাকে এই এলাকায় বহু মাহফিলে আইনা বয়ান করাইছেন, কালেকশন করাইছেন।
মাঝখানে কিছুদিন হয়তো আমার একটু ভুলে আসলেন, কিন্তু ভুলে থাকলেও অন্তরে বলছেন আর কি, অন্তরে ঠিকই আছেন, বুড়া বয়স আবারও আমারে স্মরণ করছেন। তিনি বলছেন যে হুজুর একটু তেলাওয়াত করেন, যে এই জন্য ফাঁকে ফাঁকে কিন্তু আমি তেলাওয়াত ঢুকাইয়া দিতেছি। তিনার আবদারটা অবশ্যই আমার রক্ষাকরণ লাগে। এবার আসুন, বাঁচবো আল্লাহর জন্য, মরণ যদি আসে একমাত্র কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার বাঁচন একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বাঁচবো কার জন্য? মরণ যদি আসে মরবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? কোরবানি করব কার জন্য? মসজিদ বানায়াম কার জন্য? মাদ্রাসা তৈরি করব কার জন্য? অনেকেই মসজিদ বানায় 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 আবার কলার ধরে আমি একটা কি বেশি গ্যার দেখেন না, বেশি গ্যার দেখাইলে হ্যাঁ হয়েছে 42 সাল কইছেন না, বাদের টাইম কত? 40 মিনিট। কয় মিনিট? আর একটু জোরে কন, কয় মিনিট? 42 সালের মধ্যে মিনিট কত? মাত্র 40। আল্লাহ বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা। আমার ধরা যেদিন ধরবো, পৃথিবীর কেউ তোমাকে আটকাইয়া ফিরাইয়া রাখতে পারবে। আল্লামা দিল হোসেন সাইদিও কইছেন, বেশি লাফালাফি করিও না, যদি বেশি লাফালাফি করো আস্তে করিয়া লারা দিব, মামুর বাড়ি দিল্লি যেমন লাগবো, বাংলাদেশও জায়গা হবে। বহু বছর আগে কয়ে গেছে, বাস্তবে আল্লাহ দেখায়াও দিছে। কথা ঠিক না বেঠি? এই জন্য বেশি জ্ঞান দেখেন না, যে লাফালাফি দেখেন না, যে দেহানির কিছু আমার কাছে। আর একটু জোরে কম। গান্ধী একটা ফুকা আছে না নাই? গান্ধী চিনেন? গান্ধী অনেক বড় না ফুকাটা? কিরকম? ছোট্ট। এটা যদি একটু বাতাস ছাড়ে তার ফাঁসের দরজা দিয়ে, আপনি যে এত লম্বা, এত মোটা, এত উঁচা, এত শক্তিশালী মানুষটা, আপনার শৈল্য লাগলে চামড়াটা ফুরিয়া যায় না, যায় না? আর একটু জোরে কর। আল্লাহ দেখাইয়া দিছে, দেখ শুধু একটা ফুকার ফাঁসের দিয়ে যে ক্ষমতাটা দিছি, এটাও তুই মানুষরে দিছি। তাহলে অহংকারটা কি লইয়া করুন, তাকাব্বরিটা কি লইয়া করুন? করার মতো কোনো বাও? আর একটু জোরে কর। জন্য ভাইরা আমার, অহংকার নয়, তাকাব্বরি নয়, গরিমা না, আমি কিচ্ছু না, আমি একজন সাধারণ মানুষ। আমার মেহনতের বিনিময়ে যদি একটা মসজিদ হয়ে যায়, একটা মাদ্রাসা যদি হয়ে যায়, একটা আলেম যদি হয়ে যায়, একটা হাফেজ যদি হয়ে যায়, একটা এতিম মিসকিন যদি আমার দ্বারা শান্তি পাওয়া যায়, একটা গরিব যদি আমার দ্বারা শান্তি পায়, আল্লাহ যেন এই উসিলায় আমাকে মাফ করিয়া দেন। কি কথা ঠিক না? আল্লাহ যেন এই উসিলা মাফ করে দেন। আমার দেওয়ার মতো ক্ষমতা নাই, আমার পাওয়ার দেখানির ক্ষমতাও নাই। জ্ঞার মেয়ের বাদ দেন, খাওয়ার টাওয়ার বাদ দেন। এবার আসুন ভাইরা আমার বলতেছিলাম, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। এই কথাটার প্রমাণ আল্লাহর নবীর সাহাবাই কেরাম বাস্তবে প্র্যাকটিক্যালে জমিনও দেখা গেছে। বাচ্চাও তাকে আল্লাহর জন্য, মরিয়াও যাই আল্লাহর জন্য। এই একটা ছোট্ট প্রমাণ দেই, অসুবিধা হইতেছে না তো? আল্লাহর নবীর একজন সাহাবি হাতে কুরমা নিয়ে খাইতেছিল। কি নিয়ে? কুরমা। ওই অহনত দেহন্যা মাহফিল হইলে কোলাফান বাদাম কিনে লইয়া, চানাচুর কিনে লইয়া মাহফিলের সাইডে দেখার হয়ে করে খায় না। সেই যুগে আল্লাহ নবী বয়ান করতেছে, আরেকজন সাহাবি হাতে কুরমা নিয়ে দাঁড়ায় খাইতেছে। এমন সময় আল্লাহ নবী বলছেন, আল্লাহর দেওয়া জীবন যদি আল্লাহকে কেউ দিয়া দিতে পারে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাইয়া আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বয়ান শোনার পরে আর কুরমা ডিকাইয়া শেষ করে, আর একটু জোরে কোন, কুরমাটি কায়া শেষ করে নাই, ডাইরেক্ট কুরমাটি ইডাল দে ফালাইয়া দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ যখন কবরে শোয়ায়, এই লাশটা যখন কবরে শোয়াইতেছে,
সাহাবাই কেরাম বলতেছেন, হুজুর এর শহীদের আগের ঘটনা কি জানেন? নবীজি বলেন, কি ঘটনা? হুজুর হাতে তো কুরবানিয়া খাইতেছিল, আপনার বয়ান শোনা মাত্রই কুরমাটি ইডাল দে ফালাই দিছে। কুরমা খাইতে দেরি হইব, আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহকে দিতে দেরি হইব, আল্লাহর জান্নাতে যাই আল্লাহর সাথে দেখা করতে দেরি হইব। এই জন্য কুরমাগুলি খাই শেষ করে নাই, কুরমাগুলি ইডাল দে ফেলে দিয়া আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের হাতে নবীজি নিজের হাতে লাশটা কবরে রাইখা ডাক দিয়ে বলছেন, হে কবরবাসী, যে আল্লাহর জান্নাতের আশায়, যে আল্লাহর সাক্ষাতের আশায় হাতের কুরমা খাইয়া শেষ করস নাই, আমি নবী ঘোষণা দিলাম তুই বেশক আল্লাহর জান্নাতি, জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে আল্লাহর দেওয়ার জীবনটা আল্লাহর জন্য তৈয়ার রাখতে হবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে কোন। আরেকটা ঘটনা কই নবীজির মহব্বতের, কইয়া ইনশাআল্লাহ আমি শেষের দিকে যাইয়াম। আসুন, আমাদের মাযহাবের ইমাম সাহেবের নামটা কি বলতে পারেন আপনারা? কথা বলেন। আরেকটু জোরে কোন। মুখটা ভরিয়ে চিল্লায় বলেন না, নাম কি? বলাইতেছি, এটারও একটা কারণ আছে না নাই? কারণ হইল আমরার দেশে কিন্তু আরেক দল আছে মাযহাব মানে। আরেকটু জোরে কোন। বিশেষ করে আপনাদের টাঙ্গাইলে কিন্তু ঢুকছে, বালা করে ঢুকছে, পাকুল্লা, হ্যাঁ ওইদিকে ভালোভাবে ঢুকছে। ওরা দোয়া করতে রাজি না, দোয়ার পক্ষেও না। আর কি মাযহাব মানে? মাযহাব মানে না, মাযহাব মানা ফরজ। মাযহাব মানা কি ফরজ? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এরা মানে না না মানব, এরা রইলে আমরা মাথা কামানির টাইম নাই। আমরা মাযহাব মানি, মানছি, মানবো। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কোন। সুতরাং আসুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন নবীর আশিক ছিলেন। কি ছিলেন? নবীজির আশিক। কেমন আশিক এটা দেখেন। তিনি হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ করতে যাইয়া 8 দিন মদিনায় থাকা লাগে। কয়দিন? 8 দিন মদিনায় থাকা লাগে। 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়া লাগে। 8 দিন পরে তিনি চলে আসতে চাইতেছেন। 8 দিন পরে তিনি চলে আসতে চাইতেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, হে মালিক, আমি এখন ইরাক চলে যাই, আমি এখন ইরাক চলে যাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনারা নবীর একজন আশিক, নবীর আশিক তো মদিনায় যাইতে চায় না, আপনি যাওয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেলেন, ব্যাপারটা বুঝি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মালিক, তুমি তো জানো না আমি একজন মানুষ। আমি একজন কি? আমি একজন মানুষ। কই তাতে কি হয়েছে মানুষ? কই তুমি জানো না আজকে 8 দিনের ভিতরে একটিবার আমি আবু হানিফা পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? কথা কয় না কয়দিন? বাবা একদিন তো থাকতে পারি না, প্রসবে ধরলে তো 1 ঘন্টাও থাকতে পারি না, পায়খানা ধরলে তো বাবা আধা ঘন্টাও থাকতে পারি না। কথা ঠিক না বেঠি? 8টা দিন চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদিনা তো টয়লেট আছে, পেশাবখানা আছে, আপনি পায়খানা পেশাব করেন না কেন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রইছে, যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রইছে, এই মদিনায় আমি পেশাব পায়খানা করার সাহস পাই না। আঙ্গুলের মাথায় একটু পানি বাড়াই, জিহ্বার আগাটা ভিজাই, টুটি ভিজাই, আমি পানি খাই না পেশাবে ধরবে, কানে খাই না পায়খানায় ধরবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদিনা তো টয়লেট পেশাবখানা নবীর রওজা থেকে অনেক নিচে, সিঁড়ি বাইয়ার নিচে যাইয়া পেশাব পায়খানা করা লাগে। যারা গেছেন তারা হয়তো দেখছেন, সিঁড়ি বাইয়ার নিচে যাইয়া পায়খানা পেশাব করা লাগে। তো আপনি সিঁড়ি বাইয়ার নিচে যাইয়া পায়খানা পেশাব করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সিঁড়ি বাইয়ার নিচে যাইয়া লামছি, যেখানেই যাইয়া বসি ওইখান থেকে আমার কানে আওয়াজ হইয়া যায়, এ আবু হানিফা, কোথায় তুমি পায়খানা করবা, কোথায় তুমি পেশাব করবা?
আমি ওই কাঙ্কর, যে কাঙ্কর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আমি চুম্বন করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকে 8 দিনের ভিতরে আমি খানাও খাই না, পানিও খাই না, 8 দিনের ভিতরে আমি পেশাব পায়খানা করি না, আমার নবীর সম্মানে, আমার নবীর সম্মানে ইজ্জত দিতে চাই। এই এদিকে চাই তখন কি আসলে আল্লাহ বাঁচাইছে, বুড়া হয়েছি তো। এই যৌবনকাল যদি থাকতো কবে মাইক তুই আমি উঠতে যাইতাম। পানি ভরতে গেছেন কলসি দিয়ে টিউবওয়েলে, কারণ টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি সোজাই না থাকে, সারা জীবন টিউবওয়েলে চাপলে পানি ভরবো তো কলসি? হ্যাঁ, পানি ওয়াজ বইয়াও যদি মুখ এইবা ফিরায় না আর হাইবা ফিরায়, ওয়াজ আর ভিতরে যাইতো না, বাড়ির যাইতো না। ওয়াজ যেখানেটাই নিই থাকবো, আমারটা আমি লইয়ে যাই গাটা খাবি। ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, যেখানে আমার কোরআন ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, সেখানে তোমরা সত্য আর কি করো, দিলের কান লাগাইয়া শোনো। এই 2 শর্ত যদি মানতে পারো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে রহম করব। কি করবেন? রহম করার মানে কি? জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বাসায় থাকলে আর এই বাসায় থাকলে কিন্তু কামটা হইতো না। খুব বুঝা শুনে এই ওয়াজ আজকে শুনতেছেন, দিল দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আগামী বছর কি শুনতে পারেন না না পারেন জানা, কিন্তু এই জন্য একটু মনোযোগ। এই মাহফিল হওয়ার কারণে 2 দল বিরাট খুশি। কয় দল খুশি? 2 দল খুশি, আর 2 দল কিন্তু বিরাট বেজার। এইবা হেবা ঘুরাইতেছে যে এটার পিছেও কিন্তু চাবি আছে। কি আছে? চাবি। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে শয়তান লাগা আছে। কি আছে? শয়তান লাগা আছে। সাহাবায়ে কেরাম জিগায়, হুজুর আপনার নবীর লগেও কি আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথে একটা আছে, কিন্তু আমারটা আমার কাছে মুরিদ হয়ে গেছে, এটা আমার লগে দুশমনি করতে পারে। আর তোমাদের পিছনে যেটা, এটা তোমাদের পরম শত্রু, পরম দুশমন। সেই দুশমনটাই বইয়া আমাদের মাথাটা এইবা ফিরাইতেছে, এইবা ফিরাইতেছে, এইবা ঘুরাইতেছে, এইবা ঘুরাইতেছে, মনটারে দৌড়াইতেছে। দিলের কান লাগাইয়া শুনলে তো সওয়াব হয়ে যাইব, দিলের কান লাগাইয়া শুনলে হেদায়েত হয়ে যাইব, দিলের কান লাগাইয়া শুনলে আমল করিয়া আলবো। এই জন্য হেইলা কিন্তু লাগিয়েই রইছে। এই জন্য খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, যাতে করিয়া হেইলা যেন আমরা ধোঁকা দিতে পারে। এইটা যে আমরার কত বড় শত্রু, এটা কইতাম? হ্যাঁ, কষ্ট হইতেছে? কইতাম। এক আল্লাহর ওলির জীবনে 1 রাত তাহাজ্জুদ মিস হয়ে গেছে। কয় রাত? ওয়াক্তের নামাজ মিস হইব দূরের কথা, জীবনে 1 রাত তাহাজ্জুদ মিস। মনটার মধ্যে কষ্ট লাগছে না? লাগছে না? একটু না বেশি? বেশি কষ্ট হইলেই তো কান্না ইয়ে সব দেয়, কথা ঠিক না? উপরের দিকে ছায়া ছায়া কান্দে। প্রভু, ইচ্ছা করিয়া জীবনে কোনোদিন আমি তাহাজ্জুদ মিস করি নাই। কোন দুঃখায় পরে আজকে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল। এভাবে যখন কান্দে আর কান্দে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বললেন, এ আমার আদরের বান্দা, এ আমার প্রিয় বান্দা, আর কান্দিস না। তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে। এ আমার আদরের বান্দা, আর কান্দা হবে না। 1 রাত্র তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ, ও কান্দিস না, আর কান্দতে হবে না। 1 রাত্র তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার কারণে 1 বছর তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কয় রাত? 1 রাতের কারণে কতদিন? শয়তান খুশি না বেজার? পরের দিন তাহাজ্জুদের টাইমে শয়তানকে ঘরের দরজায় কারুইয়া ডাকে, হুজুর হুজুর হুজুর। কে? আমি মিস্টার ইবলিস। কে লাগি? নামাজ পড়তাই।
গতকাল মিস করাইছো, আজগো আবার ডাহস নামাজ পড়তাম, ঘটনা কি? গতকাল মিস করে আমার লস হয়েছে। কি হয়েছে? লস। এই জন্য ওটাকে হজা করে দিলাম, এক রাত ফুরে লাইন, 1 বছরের সব যেন কামাইতে। খেয়াল রাখবেন যাতে করে এই দুঃখ আমাদেরকে দিতে। আর একটু জোরে কন। মুসলমানের বাবা কয়জন ইসলাম? 1 নম্বরে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, কথা কয় না, দুর্বল করতাছেন কে মিয়া? না শেখ মুজিব? কথা কয় না কে? আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, কিয়ামত পর্যন্ত জাতির পিতা হযরত ইব্রাহিম, দ্বিতীয় আর কেউ জাতির পিতা হইতে পারে বানানোর অধিকার পৃথিবীর কারো। 3 নম্বরে রূহানি পিতা। কি পিতা? রূহানি পিতা আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। 4 নম্বরে আমাকে যে বাবা জন্ম দিছুন, এই 4 জন ছাড়া, শ্বশুর শাশুড়ি ছাড়া, আতারে ফাতারে ফতে গাডে ফাইখারি ধরে সমানে বাপ ডাকা যাবে। আপনাদের টাঙ্গাইল তো আবার আরেক সিস্টেম আছে বাপ ডাকার। ওই ছেলে বিয়া করাইলে, মেয়ে বিয়া করাইলে করে কি উহিল শ্বশুর। কি শ্বশুর? উহিল শ্বশুর। কোরআনেও নাই, হাদিসেও নাই। যদি কেউ প্রমাণ করতে পারেন যে বিয়ের মধ্যে উকিল বাবা বানানি লাগবো, উকিল মা বানানি লাগবো, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই। কোরআন হাদিসও নাই, মুসলমান এটা মানবে কেন? কেন মানবে মুসলমান? কপাল খাইছে, কপাল ফুটছে, যারে তারে বাপ দেখান যাইব, যারে তারে বাপ দেখা যাবে। আর একটু জোরে কম। তাহলে কয়জনটা ডাক পাম? 1 জন আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 নম্বরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে রূহানি পিতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে আমাকে যে বাবা জন্ম দিয়েছেন। কয়জন হইল? 4 জন। শ্বশুর শাশুড়ি এটা আলাদা মাসালা, ডাকা জায়েজ আছে। মাও ডাকতে পারেন শাশুড়িরে, বাবাও ডাকতে পারেন। এছাড়া আর কাউকে বাপ ডাকা যাবে? কথা কয় না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, সবাই বলেন আমিন। কষ্ট দিতেছি নাকি? অসুবিধা হইতেছে? আচ্ছা, আমি তো আপনার এলাকার পুরান বক্তা, যেহেতু বহুবার গুরুস্থান আমি আইসা বয়ান করিয়া, কালেকশন করিয়া, জমি কালেকশন, টাকা কালেকশন করে দেয়া গেছিলাম। তারপরে গুরুস্থান কমপ্লিট, মনে আছে আমার। তারপরে আবারও আসলাম মসজিদ করার জন্য, বয়ান করে কালেকশন করিয়া মসজিদ করে তৈরি গেছে। আবারও আসলাম মাদ্রাসা করার জন্য, বয়ান করে কালেকশন করে মাদ্রাসার করার মতো ব্যবস্থা করে তৈরি গেছিল। এখন বুড়া বয়স আবারও আইলাম। বুড়া বয়স আবারও তো আউনের মনে হয় একটা ইচ্ছা আছে, আশা আছে। কথা ঠিক না? আচ্ছা, এই যে বহুবার আইলাম, আজকেও বয়ান শোনাইলাম, তাতে কি আপনারা আমার প্রতি খুশি না বেজার? খুশি না বেজার? এক মেয়ে বলে কইছেন, মায়া ওই বাড়ি তো বিয়ে হয়েছে, সেই বাড়ি তো বিয়ে হয়েছে, মায়া তোমার কি বিয়ে টিয়া হইতো না? ছোট মানুষ তো বোঝে না। তার মায় কয় যে আমার বিয়া হয়ে গেছে। কবে? কয় দেরি হয়েছে। কার টাইম? তোর বাপের টাইম। অহন মেয়ে ও মায়া নিজেরা নিজেরা, এই জন্যই তো হিডা খাইতাম পারলাম না। তোমার বিয়েটা যদি আলগা হানো হইতো, তেন হিডা সিরা খাইতাম। তাইলে মেয়ে যেমন নিজেরা নিজেরা কইছে, ওসি সাহেব আমাকে যেহেতু দীর্ঘদিন যাবৎ মহাব্বত করেন, ভালোবাসেন, সেই সুবাদে আপনাদের সাথে আয়া বহুবার পরিচয় হয়েছে, বহুবার আপনাদেরকে বয়ান শোনাইছি। বাচ্চা থাকলে তো ইনশাল্লাহ আরো আরো শোনাই আচ্ছা, যে কথাটা আমি বলতে চাইছিলাম এটা আমি হাতে রাখলাম, বলবো ইনশাল্লাহ। কিন্তু আমার একটা কথা, কেউ উঠতে পারবেন না, যাইতে পারবেন না। হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া, 3 ব্যক্তির দোয়া 100% গ্যারান্টি কবুল হবেই হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন 3 জন। 1 নম্বরে মুসাফির,
2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল। 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে। হুমা লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন ভাবে কবুল হয়? আপনি যদি আমার দিকে একটা তীর মারেন, এই তীরটা আমার কাছে যত তাড়াতাড়ি আসবে এর চাইতে আরো দ্রুত গতিতে ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নম্বরে মুসাফির। আমি মুসাফির, আমি মুসাফির। মুসাফিরের দোয়া নিবেন তো ইনশাআল্লাহ? নিবেন না? মুসাফিরের দোয়া তো যাইতেন তো লয়ে যাইবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আপনাদের টাঙ্গাইলের প্রশংসা আমি সারা বাংলাদেশেই করি। কেন করি? তার কিছু উপদান আপনাদের আছে না নাই? আরেকটু জোরে কোন। জীবনের প্রথম আসছিলাম এই দিলদর থানা আর মোস্টা মাদ্রাসায়। কোথায়? আর মোস্টা মাদ্রাসায় দিনের বেলায় জুম্মার আগে বয়ান করছি, জুম্মার পরে কালেকশন করছি। 120 ফুট লম্বা 2 তলা বিল্ডিং করতে কমপ্লিট যা প্রয়োজন সব আমি কালেকশন করে দিয়ে গেছিলাম। দেওয়ার পরে দেখা গেল এই আরমোস্টের মানুষ 19 বার আমাকে দাওয়াত দেয় না বয়ান করাইছে। আরমোস্টের মানুষ আমাকে বলতে পারে না, এবং আরমোস্টের মানুষ তারা বলছে কি, হুজুর যতদিন বাচ্চা আছে ততদিন আমাদের এই মাহফিলে উপস্থিত থাকবেন। বয়ান যদি করতে নাও পারেন অ্যাম্বুলেন্সের শুয়ে থেকে আইবেন আর যাইবেন, ওনার হাদিয়াটা নিয়ে যাইবেন, এবং কি উনি মরণ পর্যন্ত কোনো একটা মাহফিল যেন মিস না করে। মাঝখানে আবার একটা ঘটনা ঘটতে গেছিল, হুজুররা আমারে ফোন দিছে দাওয়াতের জন্য, আমার তারিখ খালি নাই যেহেতু বলছি, তারা অন্য বক্তাদের হ্যান্ডবিল পোস্টার ব্যানার ট্যানার সব করিয়ালছে। করার পরে কমিটির লোকেরা বলছে যে নেত্রকোনার হুজুর যদি না আসে তাহলে হ্যান্ডবিল পোস্টার ব্যানার বোনার যা আছে এটি তো আগুন লাগাই হুরিয়াই ফেলবাম। এরপরে মাদ্রাসা ঘরের সাথে যে নদীটা আছে এই বিল্ডিংটা বাইঙ্গিয়া শাবল দিয়ে ফারাইয়া সব নিয়ে গাঙ্গ ফেলাই দেয়। এরপরে আবার এই হ্যান্ডবিল পোস্টার বাতিল করিয়া নতুন করে হ্যান্ডবিল পোস্টার করিয়া তারপরে আমার দইয়া মাহফিল তারা করছে। তাহলে কতটুকু মহব্বত আর ভালোবাসার পরে তারা এই কাজটা করছে। এই হিসাবে আপনারাও আমাকে অবশ্যই মহব্বত করেন, ভালোবাসেন। বহুবার যেহেতু আপনাদের এই এলাকায় আয়সা বয়ান করছি, খানা খাইছি, ফিসটা খানা ঢুকছে, এরপরে এই বুড়া বৈশাও আবারও আল্লাহ তাআলা আনাইছে। মনে হয় আপনারাও আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, কথা ঠিক না? সুতরাং আলেমকে যে ব্যক্তি মহব্বত করে এই ব্যক্তি স্বয়ং নবীকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীকে মহব্বত করতে পারে সে আল্লাহকে মহব্বত করে, কথা ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, আমি যেহেতু আপনাদের মহব্বতের মানুষ, এই হিসাবে মুসাফির হিসাবে এই যে মসজিদ আগে একবার করা হয়েছিল, এটার অবস্থাটা খুব জটিল ছিল। এখন এটারে আবার ভাঙ্গিয়া পূর্ণ নির্মাণ বিল্ডিং করার জন্য তারা প্রস্তুতি নিছে। মোটামুটি ফিলার উপরে বাসায়ও ফলছে। এই অবস্থায় আমাদের হাত পাকার এমপি পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, তিনি আপনাদের জন্য 50,000 টাকা মসজিদ নির্মাণের জন্য তিনি বাজেট পাঠাইবেন। ইনশাল্লাহ আপনাদেরকে দিবেন। আল্লাহ তিনার দানকে যেন কবুল করে, সবাই বলেন আমিন।